রুডি ও রিতমের কথা শুনেই সমস্ত সত্যি জেনে আদিত্যর ভুল ভাঙালো সুদীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে। সুদীপা খুব ভালোভাবে বুঝতে পারে যে আদিত্য তার উপর অভিমান করেছে। আদিত্যর মনে খুবই কষ্ট রয়েছে, কিন্তু কি সেই কষ্ট সেটাই বুঝতে পারছে না সুদীপা। আদিত্য নিজে থেকেই কোনো কথা বলতে চাইছে না সুদীপার সাথে। তখন সুদীপা প্রতিজ্ঞা করে সে এবার আদিত্য কেন এরকম কষ্টে আছে, কেনই বা তার সাথে খারাপ ব্যবহার করছে, অভিমান করে রয়েছে, সমস্তটাই জানবে। অপরদিকে যখনই ওই নিউজ শুনতে পায় তখনই পরমা ও সুদীপা মিলে নিলামের ওখানে চলে আসে। অপরদিকে আদিত্য মনে মনে ভাবে যে আমার দায়িত্ব আছে, আর আমি যতদিন না অবধি ট্রান্সফার হচ্ছে ততদিন অবধি আমি সুদীপার প্রতি দায়িত্ব পালন করব। তাই ওরা কোথায় যাচ্ছে ওর দেখাশোনার দায়িত্ব এখন আমার। তারপরে সুদীপা ও পরমাকে পিছু করে সে নিলামের ওখানে গিয়ে হাজির হয়। অপরদিকে সুদীপা সমস্ত কিছুই দেখতে থাকে। সুদীপা তখন বলে যে আমার প্রতি যেহেতু আপনার এতই অভিমান, এতই রাগ, তাহলে আপনি কেন বা এখানে এসেছেন? কিসের এত দায়িত্ব আপনার মিস্টার চৌধুরী? আপনি মুখ ফুটে কিছুই বলতে চাইছেন না, তবে আমিও আপনাকে মুখ থেকে সমস্ত সত্যিটা বের করাবো। আপনার সমস্ত ভুল আমি ধারণা আমি ভেঙে দেব। যখনই সকলে মিলেই দামাদামি করতে থাকে ঠিক সেই মুহূর্তে রুডি এক পর্যায়ে সর্বোচ্চ দাম বলে ওই জায়গাটা কিনে নেওয়ার চেষ্টা করে। তারপরে রুডি আর রিতম মিলে একটা সাইডে আসে। তখনই সুদীপা বলে যে হঠাৎ করেই উনি কেন ভাই সেনগুপ্ত কোম্পানিটা কিনতে চাইছে, কোন উদ্দেশ্য আছে ওনার? যখনই রুডির সাথে কথা বলতে যাবে তবে তার আগেই সমস্তটাই শুনতে পায়। রিতম তখন ওই রুডি ওরফে কৃষ্ণ রায় তাকে বলে যে আপনি আর কতদিন এভাবে আমাকে সুদীপাকে দূরে করে রাখবেন? এবার আপনি এমন একটা প্ল্যান করুন যার জন্য আদিত্য আমাদের দুজনের মাঝ থেকে সরে যায়। ওকে যে ছবিগুলো পাঠানো হয়েছিল তারপরে নিশ্চয়ই ও এখনো সুদীপার কাছাকাছি আসেনি, সুদীপাকে নিশ্চয়ই ভুল বুঝে আছে। তবে এখন আমাদের এমন কিছু করতে হবে যার জন্য সুদীপা আমার কাছে আসে। সুদীপাকে আমি সত্যি বিয়ে করতে চাই, ওকে সত্যি আমি ভালোবাসি। এই সমস্ত কথা শুনে রুডি বলে যে একটু ধৈর্য ধরো, তারপরে তুমি সমস্ত কিছুই পাবে। আড়াল থাকে এই সমস্ত কথা শুনেই সুদীপা বুঝতে পারে যে তার মানে কিছু একটা গন্ডগোল এরাই করেছে। সমস্ত কিছু রেকর্ড করে নেয় সুদীপা। তারপরে আদিত্যের মুখোমুখি দাঁড়ায়, তবে আদিত্য সুদীপার সাথে কোনো কথা বলতেই চায় না। তখনই সুদীপা বলেছে আপনার সমস্ত কিছুই জানতে হবে মিস্টার চৌধুরী, আপনি না জানলে তো আপনি আমাকে ভুল বুঝে এই শহর ছেড়ে চলে যাবেন। এতে করে আদিত্য একটু অবাক হয়ে যায়। তখনই সুদীপা ফোনটা এগিয়ে দেয় এবং সেখানে একটা ভিডিও দেখতে পায়, যার মাধ্যমেই সেখানে দেখতে পায় যে ওই রুডি, রিতম ও সেই ফটোগ্রাফার একসাথে কথা বলছে। আর এটা দেখেই বুঝতে পারে যে তার মানে সকলে মিলেই একটা চক্রান্ত করেছিল। তখন সুদীপা জানায় যে শুধুমাত্র রিতম স্যার আপনাকে আর আমাকে আলাদা করার জন্য আপনার কাছে ওই ছবিগুলো পাঠিয়েছে। আমি জানি না কোন ছবি আপনার কাছে পাঠিয়েছে, তবে এটা আমি শুনেছি ওই ছবিগুলো পাঠিয়েছে আপনাকে আর আমাকে আলাদা করতে। রিতম স্যারই ওই কৃষ্ণ স্যারের সাথে হাত মিলিয়েই এমন একটা নোংরা খেলা খেলছে। অবশেষে আদিত্যর সমস্ত ভুল ধারণা ভেঙে যায়, বুঝতে পারছে সুদীপা সত্যিই নির্দোষ। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এবার এভাবেই রিতম ও রুডির কথা শুনে সমস্ত সত্যি জানতে পারে সুদীপা এবং আদিত্যর ভুল ভাঙাতে সক্ষম হয়। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিও। ধন্যবাদ।